বলেন না ভাই, মিথ্যা কথা আপনি বলেন। আমি বলি, আমি আমাকে বলতে উনাকে বলার পরে তারপর উনি রাজি না। উনি রাজনীতি করে, আমি রাজনীতি করি। মাহফিল আমরা করবো, আপনারা করবেন কেন? কোনো মাহফিল এখানে হবে না। হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, উনাকে কেন মেহমান করা হয় নাই? রাজনৈতিক কথা বলবো, রাজনৈতিক মাঠে। এটা তো তাফসির মাহফিল। কথা হচ্ছে কে কোথায় উঠবে, বিশেষ প্রধান মেহমানটা কোথায় উঠবে, তাফসির কারো কোথায় উঠবে, ওনার বাসায় উনি আয়োজন করবেন। এই গতকালকেও সকালে আমরা এখানে বাস্তবায়ন কমিটি মিটিং বসছি। আলমগীর ভাই, মেজো ভাই, জাহাঙ্গীর ভাই আমাদের এখানে ছিল, একসাথে নাস্তা খেয়েছে। 1900 অনেক কথা হয়েছে। 1900 ছিল, উনি অনেক হাসি ঠাট্টা হয়েছে। 1900 উনার থাকা অবস্থায় আলাউদ্দিন ভাই ডেকোরেটর আলাউদ্দিন ভাই মাস্টার সানসে প্যান্ডেল কাজ শুরু করেছে। উনি তখন কিচ্ছু বলেন নাই। রাত্রের 1টা বাজে 12টা বাজে আমাদের এই বছর আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বেশি মুভ করতে পারি না। এবছর মাহফিল বাস্তবায়ন কমিটির আমি হলাম উপদেষ্টা, আর আমাদের সভাপতি বাস্তবায়ন কমিটির সভাপতি হলো জামাল কবির ভাই। জামাল কবির ভাই কই? এই জামাল কবির ভাই সেক্রেটারি হলো এই মসজিদের খতিব। যেহেতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটা সময় বহুল আলোচিত এবং ক্ষমতাশালী একজন দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দলটা যখন ক্ষমতায় ছিল তখন সরাসরি গিয়ে ওয়াজ মাহফিল বন্ধ করে দিত। এখন হচ্ছে তার উল্টোটা। এখন ওয়াজ মাহফিলে বিএনপির নেতাকর্মীকে দাওয়াত না দিলে সেই ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, চলুন এমনই একটা ভাইরাল ভিডিও আমরা আগে একটু দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব। ওনার মসজিদের সামনে মাহফিল, উনি হলেন সেক্রেটারি। আমাদের বাস্তবায়ন কমিটির আরো লোক আছে। তো আমরা এই সেলিম ভাইয়ের সাথে টাইম টু টাইম, শুধু কাল অর্থনৈতিক বিষয় না, মেহমান কোথায় কিভাবে খাওয়া দাওয়া সবগুলো মিলে ওনার সাথে শেয়ারিং হতো। এই আমাদের হাবিব ভাই এবং জামাল মোনাদের সাথে শেয়ার করতেন। আমি অনেক সময় পারতাম না, কারণ আমি মুখ এত ফ্রিলি করতে পারি না, আমি অনেক দিন থেকে অসুস্থ। তো এই জন্য রাত্রে 12টা বাজে উনি ফোন দিয়েছে আমাকে। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, আমি সকালে আসবো। আমি আসতে একটু দেরি হয়েছে, কারণ আমার শারীরিক অসুস্থ, কারণ আমি একটু বেরোতে দিই। আমার ঘরে আমরা 3জন, আমার মা অসুস্থ, বোন অসুস্থ, আমি অসুস্থ, কারণ আমি একটু দেরি হয়েছে। আসার পর দেখলাম যে সিচুয়েশন। আমি সর্বপ্রথম ওনার মেজো ভাই জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেছি। জাহাঙ্গীর ভাইয়ের কাছে বললাম, ভাই আপনাদের মাহফিল, আপনার বাবার উচিত করা জায়গায় আমরা মাহফিল করতেছি, আপনার বড় ভাই সভাপতি, আমরা বরাবরই আপনাদের সম্মান দিয়ে যাচ্ছি, আমরা এই মাহফিলটা এখানে করতে দেব। উনি অনেক কথা বলছে যে আমার সাথে কথা বলেন না কেন, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলেন না। আমি বললাম, ভাই মাহফিল করবো, আপনার বড় ভাই সভাপতি, তাহলে আপনার বড় ভাইকে আপনি রেসপেক্ট করেন না? ওই যে রাতে আমরা বড় ভাই সভাপতি কিছু জানেন না বলছি, আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতে, হ্যাঁ ভাই জিজ্ঞাসা করেন, বড় ভাইয়ের সাথে কথা বলতে আলোচনা হয়েছে, মেহমান জনিত কাজ বলতেছি, আপনি কথা বলেন না। আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতে হবে, আপনার সাথে কথা বলতে হবে, আপনার ছোট ভাইয়ের সাথে কথা বলতে হবে, আপনার জেঠার সাথে কথা বলতে হবে, চাচার সাথে কথা বলতে, এটা কোনো যুক্তিগত হলো? এখন আমরা প্রতি বছর করে আসি যুব সমাজের মাহফিল আপনাদের এখানে, আমরা আরো জায়গা আছে, কিন্তু আপনাদের সাথে আমাদের মহব্বত আন্তরিকতা আছে, জন্য আমরা এখানে করি। এখন আপনারা যদি এটাকে সহযোগিতা না করেন, তাহলে হতে ভাই এবারের জন্য সহযোগিতা করেন। বলছেন না, কোনো মাহফিল এখানে হবে না। উনি ওনাকে মারতে গেছে, এই মসজিদেরই ক্ষতি, ওনাদের মসজিদের ক্ষতি, মারতে গেছে রাতের 1টা বাজে। হ্যাঁ, এরপরে আসেন সকালে আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছি। আলমগীর বললো যে এর আগে সেলিম ভাইয়ের সাথে কথা বলছি। সেলিম ভাই বললো যে এনিওয়ার ভাই হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, তো উনাকে কেন মেহমান করা হয় নাই? আমাকে যাই হোক, কথা আমি শেষ করি। এটা সেলিম ভাইয়ের বক্তব্য, যা আপনারা রাজাল করিম সাহেব রাখছেন, রাজাল করিম সাহেব এমপি প্রার্থী এখানে। একই ভাই এখানে জামাত ইসলামের কথাও লেখা নাই, এমপি প্রার্থী কথা লেখা, উনি সদর ফাউন্ডেশন চেয়ারম্যান, ওই হিসাবে উনি আসতেছেন। রাজনৈতিক কথা বলবো, রাজনৈতিক মাঠে। এটা তো তাফসির মাহফিল, উনি একজন ইসলামিক স্কলার হিসাবে উনি কথা বলবেন, এই কথাটা আমি উনাকেও বলেছি। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি, সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজব ভাই অসুস্থ। ওনার আজকে লক্ষ্মীপুরে অনেকগুলো কর্মসূচি ছিল, উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন, অসুস্থতার কারণে উনি আসবেন না। উনাকে বলছি করেন আপনি বলেন না ভাই, মিথ্যা কথা আপনি বলেন। আমি বলি, উনাকে বলার পরে তারপর উনি রাজি না। সর্বশেষ উনি চলে গেছে ওইদিকে। আমি চিন্তা করলাম পাবলিক প্লেসে অনেক লোক, উনি রাজনীতি করে, আমি রাজনীতি করি, আমরা আলাদা একটু বসে। ওনাকে ডাকিনি, আমি ওই দোকান রাখি বলছি ভাই এটাকে একটু মিনিমাইজ করে ফেলা। উনি বলে যে এই পোস্টারে কি আমার নাম আছে? আমার কি পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই? বলে যে ভাই আপনার ভাই সভাপতি, আপনার ভাই সভাপতি, আমরা মাইকিং পোস্টার সব জায়গায় বলেছি যে আলমগীর কমিশনের বাড়ির সামনে মাহফিল, আমরা এটা ফোকাসিং করেছি। ইচ্ছে আপনাকে আরো সম্মতি দেবো। উনি যখন অ্যাগ্রেসিভ হয়েছে, আরো অ্যাগ্রেসিভ, ওনার ভিতরে ন্যূনতম কোনো নমনীয়তা বা একটু কপারেশন মূলক ইয়ে নাই। পরে সব বলছি ঠিক আছে, যেহেতু দিচ্ছেন না, কারণ আমার লোকজন রওনা দিবে, মেহমানরা রওনা দিবে, ঢাকা থেকে আসবে, তাদেরকে আমরা না করতে হবো, মাঝপথে থেকে এটা বেয়াদুফি।
পরে আমি সাথে সাথে কি করছি, আমি যাদেরকে মেহমান করেছি তাদেরকে না করছি যে দুঃখজনক হলো সত্য যে আমরা মাহফিলটা করতে পারতেছি না, মাফ করবেন, আমরা পরে করবো। উনি এটাও বলেছে তখন আমাকে, আপনি বলছি করার জন্য, আপনি বলছেন না। উনি আগে এটাও বলেছে যে মাহফিল আমরা করবো, আপনারা করবেন কেন? মাহফিল আমরা করবো, বিএমপির বাপ দাদার মাঠ। হ্যাঁ এটা আমরা করবো, মাহফিল আপনারা করবেন কেন? এই সময় তো ভাইরা, সাংবাদিক বন্ধুবৃন্দ, আমরা এই জন্য ঠিক আছে তো আপনার মাধ্যমে ওরা বাবার মাঠ কিংবা বাবার জায়গা, ঠিক আছে তো আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের যেহেতু আমাদের এখন কি আপনারা ওই ইয়েদেরকে মানা করে দিচ্ছেন? না করে দিচ্ছি, না করে দিচ্ছেন তাহলে আর তো আর না, মাহফিল কথা হবে বলে না। লাভ নাই, তাহলে তো আর কথা ইভেন কি আমি ওনাকে ফোনে বলেছি ভাই রাত্রে গাড়িটা 11টা সরান। বাজে ডেকোরেশন নিয়ে যে মাল গাড়িটা আসবো ওটা আমারে ফোন দিয়েছে, আমি হাবিব হুজুরের নাম্বার দিছি, ড্রাইভারের রাত না 12টার পরে আমি লক্ষ্মীপুর ছিলাম, ফোন দিছে, আর আমি বলছি যে মাল সামান আর কি ট্যাক্সেট নিলে না, আচ্ছা আর ভাবে করতে বলছে তো করেন। আমি না করেন তো কেন করি? ইতিপূর্বে ভাই, কথা বলেন না, ভাই আমি করার জন্য বলছি, লাস্ট ওটারে বলছি ইনি ইয়াটাই বলছি সভাপতি সাহেব, আমরা করব না। সভাপতি সাহেব, এই খতিব সাহেব, এই খতিব সাহেব, দিকে গেছে কেন? এই খতিব সাহেব, খতিব সাহেব, এই সভাপতি সাহেব, শুনুন, আমরা তো আমরা বলছি মসজিদ থেকে সভাপতি সাহেব, মসজিদ এই সভাপতি সাহেব, আপনাদের তাহলে এখন এই খতিব সাহেব, আপনাদের কাউন্সিলর সাহেবের সাথে মূল সমস্যা হলো ডাক্তার রেজাউল করিম আর এনি চৌধুরী না দেওয়ার কারণে আপনাদেরকে ম্যারেজ রদ্দ করে দিয়েছে। আপনাদের অভিযোগ হলে আর কিছু তো উনি আমাকে স্পষ্ট বলেছে, এনি ভাই ওনাকে ফোন দিয়েছে যে তোমার বাড়িতে যার মাহফিল, আমি প্রধান অতিথি না ডক্টর রাজাল জামাত, ডক্টর রাজাল সভাপতি, প্রধান অতিথি, এটা কি? আমি বললাম যে ভাই উনি আপনি স্কলার হিসেবে, উনি তো রাজনীতি বক্তৃতা দিত না। এখানে আমাদের প্রত্যেক বছরের ধারাবাহিক অনুযায়ী মাহফিল হচ্ছে। আমরা বিগত আমলে আমরা মাহফিলগুলি করেছি, ইনশাল্লাহ আমাদের মাহফিল অনেক বাস্তবায়ন হয়েছে সুন্দরভাবে। এই বছরও তাই ধারাবাহিক আলোতে আমাদের আজকের মাহফিলের ফ্যান্ডিল প্রায় গতকালকে 95% আমাদের মাহফিলের কাজ শেষ। এখন রাতের 12:30 বাজে আমাদের বর্তমান যিনি আলমগীর সাহেব বিএমপি ওয়ার্ডের সভাপতি, সাবেক কাউন্সিলর, উনি রাতে 12:30 বাজে আমার বাসায় গেছেন, নক করছেন আমারে। উনি বলছেন রেজাউল করিম সাহেব এখানকার মেহমান আছে আজকের মাহফিলের, আমাদের এনি চৌধুরী না, এনি চৌধুরী আমাকে ফোন দিছে, তাইলে আপনারা মাহফিল করেন। উনি আমার অকথ্য ভাষা গালিগালাজ করেছেন, পরে বলেছেন আপনার মসজিদ থেকে পদত্যাগ করেন, আপনার মসজিদ থাকার দরকার নাই, বিকল্প মসজিদের ব্যবস্থা করেন। রাতের আবার 1টা বাজে ওনাদের আত্মীয় আলম ড্রাইভারের ডাকি নিয়ে ওনার ভাই জাহাঙ্গীর ভাই উনি আমাকে মারার জন্য আমার গাদ দিকে আসছেন, আমার অকথ্য ভাষা গালিগালাজ করেছেন, স্থানীয় লোকজন সাক্ষী আছেন, এবং উনিও বলেছেন আপনি মসজিদ থেকে পদত্যাগ করেন, আপনার মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। পরে ওনার ভাই সেলিম ভাই মসজিদের সভাপতি দীর্ঘ অনেকদিন থেকে, উনি ফজর নামাজের পরে মুসল্লির থেকে বিদায় নিছেন, আমি আর সভাপতি পদে দায়িত্ব পালন করতে চাই না, আপনারা আমরা ক্ষমা করে দেন। ইমাম সাহেব যদি থাকতে চাই উনি থাকবে। আমি বলছি না ভাই, আমার সাথে খুব খারাপ আচরণ হয়েছে, আমার নিরাপত্তার হুমকির বিষয় দাঁড়িয়েছে, এজন্য এখানে আমি দায়িত্ব পালন করতে চাই না। আর সর্বশেষ কথা হচ্ছে, ওনারা একটা অভিযোগ আনছে, এই আমাদের ওয়ার্ডের আমির সাহেব উনি একজন কাউন্সিলর প্রার্থী, আসলে আমরা এটা অনেকে জানি না, কিন্তু ওনারা এই কারণে ওনাদের একটা হিংসা লেগে গেছে। আর উনি বলছে এটা বিএমপির বাপ দাদার মাঠ, এখানে কোনো প্রোগ্রাম হবে না, এই কথা শেষ, জামাতের কোনো প্রোগ্রাম হবে না, এবার কোনো তাফসীর মাহফিল হবে না। উনি এখন ওই গাড়িটা ওনার, এটা আমাদের ডকুমেন্ট আছে, এলাকার লোকজন সাক্ষী আছে, কথা শেষ, এই লোকজন সাক্ষী আছে, এজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলে বিএনপির নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ার কারণে তাদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিল। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন। পাশাপাশি নতুন নতুন আমার নিউজগুলো পেতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।